কেক ডেকোরেশনটা দেখতে যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়। এর পিছনে রয়েছে অনেকটা পরিশ্রম আর মাথা ঘামানোর বিষয় তো রয়েছে। পুরো কেকটা ঠিকমতো হয়েছে কিনা, ঠিকমতো কাস্টমারের কাছে পৌঁছেছে কিনা আর কাস্টমারের রিভিউটা কেমন এসেছে সেটাও একটা টেনশনের বিষয় থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি 2 পাউন্ডের একটি হাফ ভ্যানিলা হাফ চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করতে। হাফ ভ্যানিলা হাফ চকলেট কেকগুলো তৈরি করতে আসলে একটু বেশি ঝামেলা পোহাতে হয়। 2 ধরনের ফ্লেভার মাঝখানে যেন সমান বরাবর আসে সেটার দিকেও খেয়াল করে স্পঞ্জগুলো তৈরি করে নিতে হয়। স্পঞ্জ তৈরি করে আমি এখানে কেকটিকে 2টি স্লাইসে ভাগ করে নিয়েছি। মোটামুটি স্লাইসগুলো যেন একটু মোটা টাইপের থাকে সেদিকটা খেয়াল রেখেছি। কেকটা আমি 10 ইঞ্চি রাউন্ড মোল্ডে বেক করে নিয়েছি যেন কেকটা একটু ফ্ল্যাট হয়, বেশি উঁচু না হয় আর অনেকজন লোকেই এটাকে খেতে পারে। ফার্স্টের দিকে একটি স্লাইস বসিয়ে তারপরে আমি এক পাশে যেটাতে চকলেট ফ্লেভার করেছিলাম সেই ফ্লেভারের উপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু চকলেট গানাশ দিয়ে পুরো স্পঞ্জটাকে কভার করে নিচ্ছি। আর আরেক পাশে আমি ভ্যানিলা যে পাশটা রয়েছে ভ্যানিলা কেক তার মধ্যে দিয়ে দিয়েছি স্পেশাল মিল্ক সিরাপ, যেটা আমি স্পেশাল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে থাকি। স্পেশালভাবে কেকটাকে তৈরি করেছি যেন খেতে একটু ইউনিক মনে হয়। আর এর প্রত্যেকটা লেয়ারগুলোতে আলাদা আলাদাভাবে ক্রিম ফ্রস্টিং করে নিয়েছি, হাফ চকলেট ক্রিম আর হাফ ভ্যানিলা ক্রিম দিয়ে। তার উপরে চকলেটের যে পাশটা রয়েছে সেই পাশটাতে কিন্তু আমি আরও একটু চকলেট দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে চারিদিকটাতে আমি হুইপ ক্রিম দিয়ে কভার করে নিয়েছি, ভ্যানিলা হুইপ ক্রিম দিয়ে। চারিদিকটা কভার করা হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে নিয়েছি ক্রিমটাকে যেন ক্রাম কোটিংটা ঠিকমতো হয়, মানে যে কেকের গুড়গুড়ি ভাবটা উঠে না আসে ক্রিমের সাথে, তাহলে বাকি ডেকোরেশনটা করতে ইজি হয়। এখন আমি একটা সুন্দর পিঙ্ক কালারের ডেকোরেশন করব। তার জন্য পিঙ্ক কালারের ক্রিম তৈরি করে নিয়েছি, হুইপ ক্রিমের মধ্যে পিঙ্ক কালার দিয়ে নিয়েছি। অতিরিক্ত পিঙ্ক কালার কিন্তু ইউজ করা যায় না, তাতে কেকের যে ক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যায়। আর কিছুটা কিন্তু কিছু কিছু কালার রয়েছে যেটা বেশি ডিপ করতে গেলে কিন্তু তখন একটা তেতো ভাব চলে আসে। আর পিঙ্ক কালারটাও কিন্তু সেম, বেশি কালার করতে গেলে পিঙ্ক কালারের মধ্যে কিছুটা তেতো ভাব আসে। চারদিকটা আমি পিঙ্ক কালার দিয়ে কভার করে নিয়েছি। কেকটা অবশ্য আমার কাস্টমার আমার নিজের ওপরেই ডিপেন্ড করে ছেড়ে দিয়েছিল, মানে নিজের কাছে ছেড়ে দিয়েছিল ডিজাইনটা। কোনো ডিজাইন আমাকে বলেনি, জাস্ট বলেছে সুন্দর করে একটা কেক বানাই দিবেন। তার জন্য আমি চারিদিকটা ক্রিম দিয়ে কভার করে এখন এখানে আমি লিফ নজেলের মধ্যে সাদা কালারের ক্রিম ভরে নিয়েছি, অর্থাৎ ভ্যানিলা ক্রিম পাইপিং ব্যাগে ভরে লিফ নজেল দিয়ে এই ডিজাইনটা টেনে দিচ্ছি। ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এই ডিজাইনটা করলাম। আর এই ডিজাইনটা করার পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে যে টেনে টেনে বর্ডারগুলো করেছি, বর্ডারের উপরের অংশে আমি এখানে পার্পেল কালার দিয়ে এখানে 2D নজেল দিয়ে এখানে ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা পার্পেল কালারের ফ্লাওয়ারের দুই পাশের ফ্লাওয়ারের মাঝখান দিয়ে আমি ভ্যানিলা ক্রিম দিয়ে এখানে ছোট্ট একটি স্টার নজেল দিয়ে ডেকোরেশন টেনে নিলাম। আর ছোট স্টার নজেল দিয়ে এখানে ছোট ছোট করে স্টার নজেলের ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। কাস্টমার যখন নিজের কোনো ডিজাইন ছাড়াই বলে যে আপনার পছন্দ মতো ডিজাইন তৈরি করে দিবেন, তখন আরও বেশি টেনশন থাকে যে ডিজাইনটা কেমন করলে ভালো হয়। আসলে নতুন নতুন ডিজাইন করতেও ভালো লাগে। আমি কাজ যখন করি করতে করতে আমার কাছে মনে হয় যে এইভাবে করি ওভাবে করি, করতে করতে অটোমেটিক তখন মনে হয় যে এই ডিজাইনটাই ভালো লাগতেছে। আর চেষ্টা করি যে যেহেতু আমার উপর ডিপেন্ড করে ছেড়ে দিয়েছে, ডিজাইনটা যেন ভালো তৈরি হয়, দেখতেও ভালো লাগে, তাই আমি সেদিকটা খেয়াল করি। আর এখানে আমি পাইপিং ব্যাগের সামনের অংশটা কিছু কেটে লিফ নজেল নিজেই তৈরি করে নিয়েছি, আর নজেল ছাড়াই এই পাতার ডিজাইনটা তৈরি করে নিয়েছি। কেকগুলো তৈরি করতে আসলে কতগুলো যে বাটি মাখাতে হয়, কালার ক্রিম, বিভিন্ন পাইপিং ব্যাগ, এত কিছু থালা বাটি হয়ে জমা হয়ে যায় যে সেগুলো ধুতেও অনেক কষ্ট লাগে। বিশেষ করে তো শীতের দিন তো কোনো কথাই নেই। তো লাস্ট মুহূর্তে কেকটার ফাইনাল ডেকোরেশন শেষ করে এটার লুকটা এমন হয়েছিল। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। সেম কেক আমি আরও রিক্রিয়েট করেছি কাস্টমারের জন্য।
সুন্দর এই কেক ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্লিজ একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।